প্রাচীনকালের কথা, যখন রাজ্যগুলির সীমা তরোয়ালের মাধ্যমে নয় বরং ন্যায় বিচারের মাধ্যমে নির্ধারিত হতো, সেই সময়ে একজন বাদশাহ ছিলেন সুলতান আরিফুদ্দিন। তার সিংহাসন ছিল সুউচ্চ, সম্পদ ছিল অপরিমেয় এবং প্রজারা তার ন্যায়ের উদাহরণ দিত। কিন্তু এত সম্মান ও ক্ষমতা থাকা সত্ত্বেও তার হৃদয়ে এক শূন্যতা ছিল, সন্তানের অভাবের শূন্যতা। সুলতানের প্রাসাদে সব কিছুই ছিল, কিন্তু সেই নীরবতার কোনো প্রতিকার ছিল না, যা রাতের স্তব্ধতায় তার বুকে নেমে আসত। যখন তিনি নামাজের পর একা বসতেন, তখন তার ঠোঁট থেকে কেবল একটি প্রার্থনা বেরোত, হে প্রভু, আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার নামের সাথে আমার হৃদয়কেও এগিয়ে নিয়ে যাবে। তার বেগম শাহিরা ছিলেন অপরূপ সুন্দরী ও অত্যন্ত গুণবতী, কিন্তু বহু বছর ধরে তার আঁচলে সুগন্ধ ছিল, কোনো শিশু ছিল না। তারা দুজনেই সব রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন, চিকিৎসক, তাবিজ, প্রার্থনা, সব কিছু, কিন্তু নিয়তি যেন এক পর্দা ফেলে রেখেছিল। এক রাতে সুলতান খুব অস্থির হয়ে তার প্রাসাদের ছাদে পায়চারি করছিলেন। চাঁদ আকাশে ঝুলছিল, বাতাসে ছিল নীরবতা, আর তার আত্মা যেন এক না বলা ব্যথায় দুলছিল। সেই অস্থিরতার মধ্যেই তার চোখ লেগে এলো এবং তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। সাদা পোশাক পরা এক বৃদ্ধা মহিলা হাতে তসবিহ নিয়ে তার সামনে দাঁড়িয়ে। তার মুখে এমন নূর ছিল যা কোনো নবীর আলোর সাথে মিলে যেত। তার কণ্ঠে ছিল রহস্য কিন্তু শান্তিও। তিনি বললেন, হে সুলতান আরিফুদ্দিন, তোমার সম্পদ সম্পূর্ণ, কিন্তু তোমার ভাগ্য অসম্পূর্ণ। তোমার কপালে একজন উত্তরাধিকারী লেখা আছে, কিন্তু তুমি তাকে ধন ভাণ্ডারের সাথে নয়, মাটির নিচে পাবে। যদি তোমার ধৈর্য খাঁটি হয় এবং তোমার নিয়ত পবিত্র থাকে, তবে সেই তোমার সিংহাসন সামলাবে। সুলতান স্বপ্নেই জিজ্ঞাসা করলেন, হে বুজুর্গ, আমি সেই উত্তরাধিকারীকে কোথায় পাব? বৃদ্ধা মুচকি হেসে বললেন, যেখানে মানুষ তোমাকে নয়, তোমার প্রভুকে ভালোবাসে, যেখানে মাটির সুবাস ন্যায়বিচারের সাথে মেলে, সেখানেই তোমার উত্তরাধিকারী লুকিয়ে আছে। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং সুলতানের ঘুম ভেঙে গেল। তার কপালে খাম ছিল এবং হৃদয়ে এক নতুন চাঞ্চল্য। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি সেই উত্তরাধিকারীকে খুঁজে বের করব। সকালে ফজরের আজানের সাথে সাথেই তিনি প্রাসাদের মসজিদে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। তার কথাগুলো কাঁপছিল, হে মাবুদ, যদি তুমি আমার ভাগে এক আমানত লিখে থাকো, তবে আমাকে তা চেনার তৌফিক দাও। সেদিন দরবারে কেউ তার মনের অবস্থার আঁচ করতে পারেনি। তবে সন্ধ্যা হতেই তিনি তার উজির নাসিরকে ডেকে বললেন, নাসির, আমি এক সফরে বের হতে চাই, এমন এক সফর যা কোনো সিংহাসন বা মুকুটের জন্য নয়, বরং নিজের রক্তের সন্ধানে হবে। উজির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জাহাপানা, আপনি এই বয়সে? সুলতান উত্তর দিলেন, নাসির, যখন হৃদয়ের একাকিত্ব রাজত্বের চেয়ে বড় হয়ে যায়, তখন সিংহাসন বোঝা হয়ে দাঁড়ায়। তিনি সব ঠিক করে নিলেন। রাতের অন্ধকারে যখন প্রাসাদের মশালগুলো নিভে যেতে লাগল এবং প্রহরীরা ঝিমিয়ে পড়ল, সুলতান তার রাজকীয় পোশাক খুলে ফেললেন, সাধারণ কাপড় পরলেন এবং একজন মুসাফিরের বেশে বেরিয়ে পড়লেন। প্রাসাদের ফটক থেকে বাইরে পা রাখার সময় তিনি একবার পেছনে ফিরে তাকালেন। যে স্থান তাকে সব কিছু দিয়েছিল, এখন তা তার চোখে শুধু অস্পষ্ট ছায়া ছিল। তিনি নিচু স্বরে বললেন, আমার মালিক, এখন আমার সালতানাত তোমার হাতে এবং আমার সফর তোমার নামে। এবং এভাবেই শুরু হল সুলতান আরিফুদ্দিনের সেই সফর, যা শুধু জমিনের ওপর নয়, ভাগ্যের পাতায় লেখা হয়েছিল। সুলতান আরিফুদ্দিন যখন বাইরে পা রাখলেন, তখন তিনি তার রাজ্যকে পেছনে ফেলে এলেন, যেন কোনো শাহেনশাহ তার সিংহাসনকে নয়, বরং তার একাকিত্বকে ছেড়ে যাচ্ছেন। তার মুখে ছিল সরলতার আবরণ, হাতে পুরনো লাঠি, আর হৃদয়ে একটি প্রার্থনা, হে প্রভু, যাকে তুমি আমার উত্তরাধিকারী লিখেছ, আমার কদম যেন তারই কাছে পৌঁছায়। বহু দিন ও রাত সফরে কাটল। সুলতান তার নাম বা পরিচয় কিছুই বললেন না। মানুষ তাকে একজন মুসাফির মনে করত। তিনি কেবল মুচকি হাসতেন। কখনো কোনো মসজিদে বিশ্রাম নিতেন, কখনো কোনো গাছের নিচে সেজদা করতেন। তার কণ্ঠে এখন আর রাজত্বের সুর ছিল না, ছিল দাসত্ব। এক সন্ধ্যায় তিনি এক ছোট গ্রামে পৌঁছলেন। কুড়ে ঘরগুলি সাধারণ, মানুষজন গরিব, কিন্তু চরিত্রে উজ্জ্বল। সেখানেই তার দেখা হল এক বৃদ্ধ মুচির সাথে, যিনি ফাটা চপ্পলের মধ্যেও হাসি সেলাই করার দক্ষতা রাখতেন। সুলতান তার কাছে জল চাইলেন। বৃদ্ধ তার ঘরের মাটির ছানি ঘটিতে জল দিলেন এবং বললেন, মেহেরবান অপরিচিত, এখানে ধন সম্পদ নেই, কিন্তু অনেক দোয়া আছে। সুলতান জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কে থাকে? মুচি জবাব দিলেন,
শুধু আমি আর আমার মেয়ে জোহরা। আমার বয়স এখন কেবল রুটি গোনারই বাকি আছে, কিন্তু তার শালীনতা আমার চোখের শীতলতা। রাতে যখন সুলতান সেই বৃদ্ধের বাড়িতে রাত কাটালেন, তখন জোহরা পর্দার আড়াল থেকে খাবার রাখলেন, সাধারণ কিন্তু পবিত্র নিয়তে রান্না করা। সুলতান এক লোকমা খেলেন এবং অনুভব করলেন যে সেই লোকমায় এমন শান্তি আছে যা কোনো প্রাসাদের সোনার পাত্রেও তিনি পাননি। তিনি জিজ্ঞেস করলেন, এই খাবার কি তুমি বানিয়েছ? পর্দার আড়াল থেকে ধীর কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ, তবে নেয়ামত তো আল্লাহর। সেই কণ্ঠস্বর সুলতানের হৃদয়ে গেঁথে গেল। এই প্রথমবার তিনি কোনো কণ্ঠে রাজত্বের চেয়ে আত্মার সজীবতা বেশি অনুভব করলেন। তিনি ভাবলেন, এই কি সেই জায়গা যার ইঙ্গিত বৃদ্ধা মহিলা স্বপ্নে করেছিলেন? তিনি আরও কয়েকদিন সেখানেই থাকলেন। জোহরা তার বৃদ্ধ বাবার সেবা করতেন, প্রতিবেশীর বাচ্চাদের কোরআন শেখাতেন এবং প্রতিটি কথায় ধৈর্য ও কৃতজ্ঞতার উদাহরণ দিতেন। সুলতান প্রায়ই দূর থেকে দেখতেন এবং তার চরিত্র দেখে আশ্চর্য হতেন। একদিন তিনি বৃদ্ধ মুচিকে বললেন, যদি আমি তোমার মেয়ের হাত চাই, তবে তোমার কি জবাব হবে? মুচি মাথা নিচু করে বললেন, আমার দেওয়ার মতো কিছু নেই, তবে তুমি যদি সৎ হও তবে আমার মেয়ে তোমার যোগ্য। তবে একটি শর্ত আছে, আল্লাহর যতদিন ইচ্ছা না হবে ততদিন নিকাহ গোপন থাকবে। সুলতান সম্মতি দিলেন। সেই রাতেই মসজিদের ইমাম নিকাহ পড়ালেন। সুলতান জোহরাকে একটি ছোট আংটি দিলেন, কোনো রাজকীয় প্রতীক নয়, শুধু স্মৃতির চিহ্ন। দিন কাটতে লাগল। সুলতান প্রাসাদের কোনো খবর নিলেন না, উজিরও কোনো প্রশ্ন পাঠালেন না। জোহরার সাথে তার জীবনে সেই শান্তি এলো যা মুকুটে ছিল না। তিনি কখনো তাকে নিজের পরিচয় দেননি, আর জোহরা কখনো জিজ্ঞেসও করেননি। তারা দুজন কেবল একে অপরের মধ্যে প্রভুর শান্তি খুঁজে পেলেন। কয়েক মাস পর জোহরার মুখে এক নতুন দ্যুতি দেখা গেল। তিনি গর্ভবতী ছিলেন। সুলতানের চোখে এই প্রথম প্রার্থনার সত্যিকারের ঝলক দেখা গেল। যখন তিনি আজানের শব্দের সাথে তার ছেলে রায়ান উদ্দিনকে কোলে নিলেন, তখন তার ঠোঁট থেকে শুধু এই কথাটিই বের হল, আল্লাহর কসম, এখন আমার সালতানাত সম্পূর্ণ হল। রাতে তিনি অনেক রাত পর্যন্ত জেগে থাকলেন, কিন্তু হৃদয়ের এক কোণে তখনও এই উপলব্ধি ছিল যে তার পরিচয়, তার সিংহাসন এবং তার দায়িত্ব সেই প্রাসাদের সাথে যুক্ত যেখান থেকে তিনি এসেছিলেন। তিনি বুঝতে পারলেন যে এখন ফেরার সময় হয়েছে, কিন্তু তিনি জানতেন যে ফেরা শুধু একটি সফর নয়, একটি পরীক্ষা হবে। তিনি জোহরার মাথায় হাত রেখে বললেন, আমি কিছুদিনের জন্য যাব, তবে এটি আমার কসম, তোমার এবং এই সন্তানের ভাগ্যে যা কিছু আছে আল্লাহ তাকে গোপন রাখবেন এবং সময়ের সাথে তা প্রকাশ করবেন। জোহরা কেবল বললেন, যদি নিয়ত পবিত্র থাকে তবে ভাগ্য প্রতারণা করে না। এই কথাগুলো সুলতানের হৃদয়ে এমন গভীরতা সৃষ্টি করল যে তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর তার সন্তানের দিকে তাকিয়ে তার কপালে চুম্বন করলেন, যেন তিনি কোনো পবিত্র লিখন স্পর্শ করছেন। প্রাসাদের পথে হাঁটার সময় সুলতানের হৃদয়ে কোনো বিজয়ের উচ্ছ্বাস ছিল না, মুকুটের চিন্তাও ছিল না, ছিল কেবল এক ভার যা তার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছিল। যখন তিনি তার প্রাসাদের দরজায় পৌঁছলেন, প্রহরীরা তাকে দেখেই চিনতে পারল। সুলতানের ফেরার খবর মুহূর্তের মধ্যে দরবারে পৌঁছল। উজির নাসির ছুটে এসে তাকে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার চোখে সুলতানের ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। সুলতান যখন তার রাজকীয় ঘরে প্রবেশ করলেন, সবকিছু তেমনই ছিল যেমন তিনি রেখে গিয়েছিলেন, কিন্তু তার চোখ এখন সেই জিনিসগুলির মধ্যে শান্তি খুঁজে পাচ্ছিল না। তিনি আয়নায় নিজেকে দেখলেন, সেই একই মুখ, কিন্তু দৃষ্টিতে এখন রাজত্বের চেয়ে মানবতার বোঝা বেশি ছিল। তার বেগম শাহিরা ঘরে প্রবেশ করলেন এবং এত মাস পরে তার স্বামীকে দেখে তার চোখ ভরে এলো, কিন্তু হৃদয়ে এক অজানা সন্দেহ জাগল। তিনি জিজ্ঞেস করলেন, জাহাপনা, আপনি এতদিন কোথায় ছিলেন? না কোনো বার্তা, না কোনো খবর। সুলতান জবাব দিলেন, কিছু সফর মানুষের জন্য নয়, আত্মার জন্য হয়, শাহিরা। শাহিরা হাসার চেষ্টা করলেন, কিন্তু তার হৃদয় অস্থিরতা নেমে এলো। তিনি অনুভব করলেন যে সুলতানের কণ্ঠস্বর আগের মতো নেই, তার চোখে অন্য এক পৃথিবীর ছায়া। সময় কাটতে লাগল। সুলতান এখনও তার কাজে মগ্ন থাকতেন, কিন্তু যখনই তার মুখে ক্লান্তি দেখা দিত, শাহিরার মনে হতো তিনি অন্য কারো কথা মনে করছেন। তিনি উজির নাসিরকে বললেন, আমার মনে হয় সুলতান আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। নাসির চোখ নামিয়ে নিলেন, কারণ তিনি সত্য জানতেন, কিন্তু তিনি চুপ রইলেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সুলতানের গোপন কথা
কোনো মুখে আসবে না। শাহিরার সন্দেহ এখন ঈর্ষায় পরিণত হতে লাগল, এবং ঠিক সেই সময়ে আল্লাহর বিধান অনুযায়ী তিনিও গর্ভবতী হলেন। সুলতান যখন এই খবর পেলেন, তখন তিনি সেজদায় মাথা নত করলেন। কিন্তু তার সেজদায় আনন্দ ছিল না, ছিল একটি প্রার্থনা। হে মালিক, উভয় সন্তানকেই সৎ করো, কিন্তু মুকুট তারই ভাগে দাও যে তোমার হুকুমে যোগ্য বিবেচিত হবে। কয়েক মাস কেটে গেল, এবং এক সকালে প্রাসাদে ঢোল বাজল। সুলতানের দ্বিতীয় পুত্র শাহমুদ্দিনের জন্মের খবর সারা শহরে ছড়িয়ে পড়ল। প্রাসাদে শাহিরার মুখে গর্বের হাসি ছিল, এবং সুলতানের মুখে ছিল গভীর চিন্তা। তিনি তার নবজাত শিশুকে কোলে নিলেন, কিন্তু হৃদয়ে যে অনুভূতি উঠেছিল তা রায়ানুদ্দিনকে দেখে তিনি যা অনুভব করেছিলেন তার মতো ছিল না। তিনি বুঝলেন যে ভালোবাসা এবং উত্তরাধিকার দুটি ভিন্ন জিনিস। বছর পেরিয়ে গেল। রায়ানুদ্দিন গ্রামে তার মা জোহরার কোলে বেড়ে উঠতে লাগল, আর শাহমুদ্দিন প্রাসাদের বিলাসবহুল দেয়ালের ছায়ায়। একজনের খেলা শুরু হতো মাটি দিয়ে, অন্যজনের সোনা দিয়ে। একজনের কথায় আল্লাহর জিকির ছিল, অন্যজনের কণ্ঠে অহংকারের প্রতিধ্বনি। সুলতান প্রতিবার নামাজের পর একই দোয়া করতেন, হে প্রভু, যাকে তুমি বেছে নিয়েছ তাকেই আমার উত্তরাধিকারী করো। এখন দুজন ছেলেই বড় হয়েছে। একদিন সুলতান দূর থেকে তাদের দেখলেন। একজনের চলনে সভ্যতা, অন্যজনের দৃষ্টিতে অহংকার। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, কসম সেই সৃষ্টিকর্তার, এখন আমার পরীক্ষা শুরু। সুলতান আরিফুদ্দিনের দুই পুত্র এখন যৌবনের দোরগোড়ায়, কিন্তু তাদের পথ ছিল আকাশ পাতালের মতো ভিন্ন। রায়ানুদ্দিনের কণ্ঠস্বর নরম, চরিত্র পবিত্র, এবং দৃষ্টি সবসময় নিচের দিকে। সে তার বৃদ্ধ বাবার কাছে কোরআনের আয়াত শোনাত, তার সেবা করত, এবং প্রতিটি কথায় বিনয় ও আদবকে অগ্রাধিকার দিত। সে জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তার জ্ঞানে অহংকার ছিল না, বরং জ্ঞান তার নৈতিকতার মাধ্যম হয়ে উঠেছিল। অন্যদিকে ছিল শাহমুদ্দিন, প্রাসাদের জৌলুস কিন্তু হৃদয়ের গর্বিত। সে ঘোড়া, শিকার এবং জাঁকজমক প্রদর্শন পছন্দ করত। সে তার সঙ্গীদেরকে শক্তি দিয়ে নয়, পদমর্যাদা দিয়ে ছোট করত, এবং তার নামের সাথে যুক্ত রাজত্বকে তার ন্যায্য অধিকার মনে করত। সুলতান এই দুজনের মধ্যে পার্থক্য দেখতেন, কিন্তু কিছু বলতেন না। তিনি জানতেন যে সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। একদিন তিনি উজির নাসিরকে বললেন, নাসির, এখন সময় আসছে যখন আমাকে ঠিক করতে হবে যে এই মুকুটের আসল হকদার কে। একজন আমার আত্মার শান্তি, অন্যজন আমার রক্তের পরিচয়, কিন্তু সিংহাসন সেই হৃদয়কে চাই যার মধ্যে আল্লাহর ভয় আছে। নাসির মাথা নিচু করে বললেন, জাহাপনা, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। কয়েক সপ্তাহ পর এক রাজকীয় ঘোষণা হল, সুলতান তার দুই পুত্রের সাথে শিকারে যাবেন, যাতে তিনি তাদের হৃদয় ও নিয়তের আন্দাজ নিজেই নিতে পারেন। দুজনকেই খবর দেওয়া হল। শাহমুদ্দিন এটাকে একটি প্রতিযোগিতা হিসাবে নিল, আর রায়ানুদ্দিন এটিকে একটি আমানত হিসাবে বুঝল। সকালে যখন দুজন রওনা হলেন, তখন দুজনের চোখে ভিন্ন রঙের দ্যুতি ছিল। একজনের মধ্যে অহংকার, অন্যজনের মধ্যে আল্লাহর ওপর ভরসা। শিকারের জায়গায় পৌঁছে সুলতান তাদের বললেন, আজ কোনো পুরস্কার নেই, কোনো মুকুট নেই, শুধু পরীক্ষা। যে ধৈর্যের সাথে চলবে সেই আমার চোখে জিতবে। তিনি দুজনকে আলাদা আলাদা পথে পাঠালেন। রায়ানুদ্দিন ধীরে ধীরে চলতে লাগল। প্রতিটি প্রাণী দেখে সে বলত, প্রত্যেকটি জীবিত প্রাণী প্রভুর আমানত। অন্যদিকে শাহমুদ্দিন তার শক্তি প্রদর্শন করতে করতে, চিৎকার করতে করতে তীর চালাত, এবং তার গোলামদেরকে বলত, দেখিস, আজ আমি এমন শিকার আনব যে বাদশাহ অবাক হয়ে যাবেন। দুপুর গড়িয়ে আসার সময় যখন দুজন একই মাঠে এসে মিলল, সামনে ছিল একটি হরিণ, সুন্দর, হালকা সাদা, এবং ছুটতে ছুটতে বাতাসকে ভেদ করে যাচ্ছিল। দুজনই একই সময়ে তাদের ধনুক ওঠালেন। রায়ানুদ্দিনের তীরে ছিল দয়া, শাহমুদ্দিনের তীরে ছিল অহংকার। তীর ছোড়া হল, কিন্তু ভাগ্য চাইল যে দুটি তীর একসাথে চলুক এবং হরিণের কাছে গিয়ে একে অপরের সাথে ধাক্কা খাক। হরিণটি বেঁচে গেল, কিন্তু এখন দুই ভাইয়ের চোখ ছিল একে অপরের দিকে। শাহউদ্দিন তীব্র কণ্ঠে বলল, নিজেকে খুব পবিত্র মনে করো, কিন্তু তীর চালাতে জানো না। রায়ানুদ্দিন নরমভাবে বলল, যে প্রয়োজনের চেয়ে বেশি তীর চালায় সে প্রায়ই লক্ষ্য থেকে সরে যায়। এই কথাগুলো শাহউদ্দিনের হৃদয়ে আগুনের মতো গেঁথে গেল। সে বলল, তোমার কি মনে হয় জ্ঞান আর নরমতা দিয়ে মুকুট পাওয়া যাবে? সিংহাসন শক্তি দিয়ে পাওয়া যায়। রায়ান জবাব দিল, যে সিংহাসনের ভিত্তি শক্তির ওপর রাখা হয় তা সবসময় জুলুমের ওপর পতিত হয়। সুলতান দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন।
তিনি তার হৃদয়ে অনুভব করলেন যে দুজনের শিরায় তার রক্ত বইছে, কিন্তু দুজনের আত্মা ভিন্ন পথে চলেছে। তিনি ভাবলেন, পরীক্ষা এখন শুরু হয়েছে, কিন্তু এর পরিণতি তিনিই জানেন, যিনি হৃদয়ের গোপন কথা জানেন। সেই রাতে যখন দুজন ফিরে এলেন, সুলতান কাউকে কিছু বললেন না, কিন্তু ঠিক সেই সময় থেকে তার চোখে একটি সিদ্ধান্ত নেমে এসেছিল। একজন উত্তরাধিকারের হকদার, আর অন্যজন সেই হকের পরীক্ষা। সুলতান আরিফ-উদ-দীন এখন জীবনের সেই পর্যায়ে ছিলেন যেখানে চোখের আলো বাকি ছিল, কিন্তু দুনিয়ার জৌলুস ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি মুকুট স্পর্শ করলেন এবং নিজের হৃদয়কে জিজ্ঞেস করলেন যে অবশেষে তিনি কার মাথার জন্য এটি ছেড়ে দিতে চান। দুই ছেলের ছবি তার সামনে ছিল, কিন্তু কারও পক্ষে সিদ্ধান্ত নেওয়া তার ক্ষমতায় ছিল না। তিনি ভাবলেন, এখন তাকে এমন এক মানদণ্ড ঠিক করতে হবে যেখানে জ্ঞান এবং শক্তি উভয়েরই পরীক্ষা হতে পারে। তিনি উজির নাসিরকে ডাকলেন এবং বললেন, এখন সময় এসেছে সিংহাসনের উত্তরাধিকারী ঠিক করার। তবে হে নাসির, মুকুট তাকে দেওয়া হবে না যে শক্তিশালী, বরং তাকে যে সৎ এবং দয়ালু প্রমাণিত হবে। নাসির বললেন, জাহাপনা, যদি এই পরীক্ষা আল্লাহর নামে হয় তবে ফলও তার ইচ্ছায় আসবে। সুলতান উত্তর দিলেন, আমি জানি মানুষকে নিয়তের প্রমাণ দিতে হয়। তিনি দরবারে ঘোষণা করলেন যে আগামী ৪০ দিনের মধ্যে যে তার কাজ ও চরিত্রের মাধ্যমে সৎ প্রমাণিত হবে, সেই মুকুটের আসল হকদার হবে। শাহাবুদ্দিন এটা শুনে তার হৃদয়ে ঈর্ষা জ্বলে উঠল। সে বলল, যদি মুকুটের জন্য সৎ হওয়া প্রয়োজন হয় তবে সৎ হওয়াও আমার হাতে। সে তার উপদেষ্টাদের কাছে গেল এবং বলল, আমাকে এমন পথ দেখাও যাতে আমি মানুষের চোখে দয়ালু বলে মনে হয়, যদিও হৃদয়ে অন্য কিছু থাকে। তারা তাকে মিথ্যা দান, কৃত্রিম দয়া এবং দেখানোর কাজ করার পরামর্শ দিল। শাহাবুদ্দিন সেটাই করতে শুরু করল। সে বাজারে গরিবদের মধ্যে মুদ্রা বিতরণ করল, কিন্তু মনে এই চিন্তা রাখল যে যখন মুকুট তার মাথায় আসবে তখন সবাই তার কাছে মাথা নত করবে। অন্যদিকে রায়ানুদ্দিন তার গ্রামে ছিল। সে এই ঘোষণার খবরও পায়নি, সিংহাসনের আকাঙ্ক্ষাও ছিল না। সে তার বৃদ্ধ প্রতিবেশীর দেখাশোনা করত, বাচ্চাদের কোরআন শেখাত এবং তার মা জোহরার সেবা করত। তার প্রতিটি দোয়ায় তার পিতার জন্য মঙ্গল কামনা থাকত, মুকুটের জন্য নয়। প্রাসাদে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। সুলতান অনুভব করলেন যে শাহাবুদ্দিনের দয়া জমিনের চেয়ে দেয়ালে বেশি প্রভাব ফেলছে। গুজব ছড়াতে লাগল যে সুলতান তার ছোট ছেলেকে মুকুট দিতে চান। শাহাবুদ্দিনের মনে সন্দেহের দেওয়াল আরও উঁচু হয়ে গেল। সে বলল, যদি আমাকে থামানোর চেষ্টা হয় তবে আমি প্রাসাদের ভিত্তি কাঁপিয়ে দেব। উজির নাসির এই ষড়যন্ত্রের গন্ধ পেতে লাগলেন। তিনি সুলতানকে বললেন, জাহাপনা, কিছু লোক আপনার সালতানাতের নামে আপনার আত্মার সাথে খেলছে। সুলতান বললেন, আমি জানি, কিন্তু আল্লাহ প্রতিটি চাল দেখছেন। এক রাতে শাহাবুদ্দিন তার কিছু অনুগতকে ডাকলেন এবং বললেন, এখন সময় এসেছে যে আমি মুকুটের পথের প্রতিটি বাধা মুছে দেব। যে আমার বাবার কানে মিথ্যা বলবে তাকে সোনা দিয়ে পুরস্কৃত করব, আর যে আমার পথে আসবে তাকে সরিয়ে দেব। সেই রাতেই সে মিথ্যা কাগজপত্র তৈরি করাল, যেখানে লেখা ছিল যে রায়ানুদ্দিন প্রাসাদের সম্পদে ভাগ চায় এবং সে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করছে। উজিরের হাতে এই কাগজপত্র এলো, কিন্তু সুলতানের কাছে পৌঁছানোর আগেই তা পথে আটকে দেওয়া হলো। শাহাবুদ্দিন এখন কেবল তার ভাইয়ের বিরুদ্ধে বিষ ঢালল না, বরং তার পিতার চোখেও সন্দেহের বীজ বপন করল। পরের দিন সকালে দরবারে যখন এই মিথ্যা প্রমাণ পেশ করা হলো, তখন দরবারে নীরবতা নেমে এলো। সুলতান সেই কাগজগুলো দেখলেন এবং গভীরভাবে চিন্তা করলেন। তিনি কিছু বললেন না, কেবল ধীরে ধীরে নিজের আংটিটি খুলে বললেন, যদি এটা সত্যি হয় তবে আমি সেই দিনের অপেক্ষায় থাকব যখন আল্লাহ নিজেই ফয়সালা করবেন, কিন্তু যদি এটা মিথ্যা হয় তবে সেই দিন এই মিথ্যা বলার লোকের শেষ সকাল হবে। শাহাবুদ্দিন মাথা নিচু করল, কিন্তু তার চোখে সেই আগুন আরও জোরে জ্বলছিল। সে মনে মনে বলল, এখন সময় এসেছে সেই ভাইকে সরানোর, যার উপস্থিতি আমার মুকুটের সবচেয়ে বড় বাধা। শাহাবুদ্দিনের হৃদয়ে এখন সেই বিষ নেমে এসেছিল, যা মুকুট বা ভালোবাসা কোনোটা দিয়েই নেভানো যেত না। সে ঠিক করে নিল যে রায়ানুদ্দিন যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সিংহাসন তার হতে পারে না। সে তার গোলামদের এবং উপদেষ্টাদের ডাকল এবং বলল, এখন এমন একটি চাল চলতে হবে যার পরে নামও মুছে যাবে এবং চিহ্নও থাকবে না। সে সবাইকে কঠোরভাবে নির্দেশ দিল যে কোনো খবর যেন বাইরে না যায়, এবং যে তার ইচ্ছার বিরুদ্ধে যাবে তার পরিণতি বিশ্বাসঘাতকের মতোই হবে। রায়ানুদ্দিন সেই সময় গ্রামে তার মা জোহরার কাছে ছিল।
এক সকালে প্রাসাদ থেকে বার্তা এলো যে সুলতান 2 পুত্রকেই শেষ শিকারের জন্য একসাথে ডেকেছেন। জোহরা ছেলেকে যাওয়ার সময় শুধু বললেন, প্রতিটি কাজের আগে বিসমিল্লাহ বলবে এবং কারো মনে কষ্ট দেবে না। রায়ান তার মায়ের হাত চুম্বন করে বলল, আল্লাহর হেফাজতে থেকো আম্মি, আমি শীঘ্রই ফিরে আসব। যখন 2 ভাই জঙ্গলে পৌঁছলেন, সুলতান সেখানে ছিলেন না। কেবল প্রহরীরা বলল যে সুলতান এগিয়ে গেছেন এবং দুজনকেই একা যেতে হবে। শাহমুদ্দিন হেসে বলল, এসো ভাই, আজকের শিকার স্মরণীয় হবে, আর আজকের দেখা তোমার জন্য শেষ হবে। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। পথে ছিল নীরবতা এবং পাতার খসখস শব্দে এক অদ্ভুত অস্থিরতা। রায়ান কিছু অনুভব করল কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর শাহমুদ্দিন একটি পুরানো কুয়ার কাছে থামল, যার দেয়ালে শ্যাওলা জমেছিল। সে বলল, এটাই সেই জায়গা যেখানে আমাদের পূর্বপুরুষরা শিকারের পর বিশ্রাম নিতেন। চলো নিচে জল দেখে আসি। রায়ান নিচু হয়ে নিচে তাকাল এবং ঠিক সেই মুহূর্তে শাহমুদ্দিন তার কাঁধে হাত রাখল, এমন হাত যেখানে ভাইয়ের ভালোবাসা বা দয়া ছিল না। একটি প্রচণ্ড ধাক্কা লাগল। রায়ানের শরীর বাতাসে দুলল, তারপর কুয়ার গভীরে পড়ে গেল। শব্দ হলো কিন্তু শোনার কেউ ছিল না। শাহমুদ্দিন নিচে উকি মেরে বলল, এখন মুকুটের পথে কেউ থাকবে না। তারপর সে তার সঙ্গীদেরকে বলল, যা দেখেছ ভুলে যাও, যদি কেউ মুখ খোলে তবে সে প্রাণ হারাবে। প্রাসাদে ফিরে এসে সে মিথ্যা ঘোষণা করল যে শিকারের সময় রায়ানকে বন্য পশু আক্রমণ করেছে এবং সে মারা গেছে। সুলতানের হাত থেকে পেয়ালা পড়ে গেল। তিনি কেবল বললেন, আল্লাহর রহমত হোক তার ওপর, যে সবসময় সত্য বলত। জোহরা যখন এই খবর পেলেন তখন তার শরীর কাঁপতে লাগল। তিনি ছেলের নাম নিলেন এবং তখনই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উজির নাসির কিছুটা সন্দেহ করলেন, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। তিনি সুলতানকে বললেন, জাহাপনা, যে কথাগুলো চোখ দেখতে পায় না তা সময় দেখে। সত্য দেরিতে আসে কিন্তু অবশ্যই আসে। সুলতান বললেন, যদি আমার ছেলে বেঁচে থাকে তবে আল্লাহ তাকে সামলে নেবেন, আর যদি মারা যায় তবে আমার আত্মা তাকে জান্নাতে খুঁজে পাবে। শাহুদ্দিনকে এখন যুবরাজ হিসেবে ঘোষণা করা হল। মুকুট তার মাথায় ছিল না কিন্তু তার চোখে ছিল। সে প্রাসাদের উঁচু জানালা থেকে নিচে তাকাত এবং বলত, এখন এই সালতানাত আমার এবং কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু সে জানত না যে যে কুয়াটি সে বেছে নিয়েছিল তা মানুষের নয়, আল্লাহর বিধানের ছিল। রায়ান উদ্দিন যখন কুয়ায় পড়ল তখন কিছুক্ষণ পর্যন্ত তার হুঁশ ছিল না, কোনো অনুভূতিও ছিল না। তার শরীরে আঘাত লেগেছিল কিন্তু শ্বাস এখনও বাকি ছিল। যখন সে চোখ খুলল তখন নিজেকে এক অদ্ভুত নরম জমিনের ওপর খুঁজে পেল। চারিদিকে কোনো অন্ধকার ছিল না, আলোও ছিল না, বরং দুজনের মাঝের কোনো অবস্থা ছিল। সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করল এবং বলল, হে প্রভু, যদি এটা মৃত্যু না হয় তবে জীবনের কি ইঙ্গিত? তার কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই এক নরম কণ্ঠস্বর শোনা গেল, ভয় পেও না, তুমি জীবিত এবং তোমার সাথে নিয়তিও আছে। সে মাথা ঘোরাল তো দেখল সামনে একজন মহিলা দাঁড়িয়ে। মুখটা যেন সকালের প্রথম সফেদি, চোখে এমন গভীরতা যা কোনো নদীকে হার মানায়। সে বলল, তুমি কে? সেই মহিলা জবাব দিলেন, আমি মেহেরিয়া, এই জায়গার রক্ষাকারী পরী। তুমি সেই কুয়া থেকে পড়েছ যা শত শত বছর ধরে মানুষ এবং পরীদের জগৎকে যুক্ত করে। রায়ান বলল, যদি তুমি পরী হও তবে আমাকে এখানে কেন আনা হয়েছে? তিনি জবাব দিলেন, কারণ তোমার সাথে অবিচাল হয়েছে এবং তোমার জীবনের উদ্দেশ্য এখনও পূর্ণ হয়নি। রায়ান অনুভব করল যে তার শরীরের ব্যথা এখন কমছে। মেহেরিয়া তার ক্ষতগুলিতে কিছু একটা লাগালেন যা বাতাসের মতো ছিল, কিন্তু প্রভাব ছিল এমন ওষুধের চেয়েও বেশি যা সে কখনো দেখেনি। সে বলল, তোমার নাম কি? রায়ান বলল, আমি রায়ান উদ্দিন, এক এমন সুলতানের ছেলে যিনি আমাকে চেনার আগেই হারিয়ে দিয়েছেন। মেহেরিয়া জবাব দিলেন, যাকে মানুষ হারানো মনে করে কখনো কখনো সেই সবচেয়ে বড় আমানত হয়। কয়েকদিন কেটে গেল, অথবা হয়তো কয়েক মুহূর্ত, যা সময়ের বাইরে ছিল। রায়ান এখন সুস্থ হয়ে উঠেছে। সে মেহেরিয়ার সাথে কথা বলত এবং তার প্রশ্নগুলিতে এখন তিক্ততা ছিল না, ছিল বিচক্ষণতা। সে জিজ্ঞেস করল, মানুষের দুনিয়ায় কি এখনও সত্যের মূল্য আছে? মেহেরিয়া বললেন, সত্য কখনো মুছে যায় না, কেবল কিছু সময়ের জন্য লুকিয়ে থাকে। রায়ান বলল, আমার ভাই এখন মুকুটের কাছাকাছি এবং আমার মা হয়তো আমাকে মৃত মনে করে কাঁদছেন। মেহেরিয়া তার দিকে তাকিয়ে বললেন, তুমি ফিরবে, তবে প্রতিশোধের জন্য নয়, ইনসাফের জন্য। রায়ান বলল,
যদি আল্লাহ আমাকে এখানে জীবিত রেখেছেন তবে নিশ্চয়ই কোনো কারণে। সে তার হাত উপরে তুলল এবং বলল, হে মালিক, যদি তুমি চাও যে আমি তোমার নামকে সমুন্নত করি তবে আমাকে সেই পথ দেখাও যা তোমার ইচ্ছার। মেহেরিয়া তার প্রার্থনার পর বললেন, তোমার পরীক্ষা এখন শুরু হবে এবং আমি তোমার সাথে থাকব, কিন্তু ইনসাফের পথ সহজ নয়। রাতে রায়ান জিজ্ঞেস করল, মেহেরিয়া, তুমি কি সবসময় এখানে থাকো? তিনি বললেন, হ্যাঁ, কারণ মানুষ তাদের হৃদয় থেকে বিশ্বাস মুছে ফেলেছে। তাই আমি এখানে আছি, যেখানে হৃদয় এবং প্রার্থনার দূরত্ব কম। তিনি রায়ানকে একটি রূপোর তাবিজ দিলেন এবং বললেন, যখন তোমার মনে হবে যে মিথ্যা আর সত্যের মধ্যে পার্থক্য মুছে যাচ্ছে, তখন এটা দেখবে, এতে তোমার প্রভুর নাম লেখা আছে। কিছু সময় পর মেহেরিয়া জানালেন যে ওপরের দুনিয়ায় শাহদ্দিন জুলুম ছড়াতে শুরু করেছে। তিনি বললেন, তোমার ভাই এখন আর সেই নেই যে কখনো তোমার সাথে খেলত। এখন তার হৃদয়ে সিংহাসন বাসা বেঁধেছে। রায়ান বলল, আমি প্রতিশোধ নেব না, আমি শুধু চাই যে সুলতান আমার এবং আমার মায়ের নামকে পবিত্র মনে করুক। মেহেরিয়া বললেন, সময় আসবে যখন তুমি ফিরবে, তবে সেই দিন তোমার সাথে তিনি থাকবেন যিনি জমিন আর আসমানের মাঝে দাঁড়িয়ে আছেন, হক। তিনি নিজের হাতের তালু রায়ানের বুকে রাখলেন এবং বললেন, তোমার হৃদয় যদি পবিত্র থাকে তবে সমস্ত দুনিয়া তোমার বিরুদ্ধে গিয়েও তোমার জন্য নত হবে। রায়ান বলল, আমি ফিরব, কিন্তু তরোয়ালের সাথে নয়, সত্যের সাথে। সে তার দৃষ্টি ওপরের দিকে তুলল এবং বলল, যে অন্ধকার থেকে বেরিয়েছে তাকে এখন আলো থামাতে পারবে না। রায়ানুদ্দিন এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তার হৃদয়ে সেই অস্থিরতা বজায় ছিল, যা আঘাত বা সময় কোনোটা দিয়েই মোছে না। সে মেহেরিয়াকে বলল, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তবে নিশ্চয়ই আমার মায়েরও এখনও আমাকে প্রয়োজন। আমার অস্তিত্ব যদি কোনো উদ্দেশ্যের জন্য হয় তবে এখন সেই উদ্দেশ্য পূরণ হওয়া উচিত। মেহেরিয়া মনোযোগ দিয়ে তাকে দেখলেন এবং বললেন, তোমার হৃদয়ের সত্যতা তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। এখন সেই সত্যই তোমাকে সিংহাসন পর্যন্ত পৌঁছে দিতে পারে। তবে তুমি এই কথা মনে রেখো, ফেরা সহজ নয়, প্রতিটি পদক্ষেপে তোমার ধৈর্যের পরীক্ষা হবে। রায়ান বলল, আমার ভয় নেই, কিন্তু আমার মায়ের কাছে আমার খবর অবশ্যই পৌঁছানো উচিত। আমি চাই না যে তিনি আমার কবরের নামে অশ্রু ফেলুন। মেহেজিয়া বললেন, যদি এটাই তোমার ইচ্ছা হয় তবে আমি তার মাধ্যম হব। আমি তোমার মায়ের কাছে যাব, তাকে জানাবো যে তার ছেলে জীবিত এবং সত্যের পথে চলার জন্য প্রস্তুত। রায়ান তার হাত ধরলেন এবং বললেন, তোমার এই অনুগ্রহের প্রতিদান আমি দিতে পারব না, কিন্তু আমার দোয়া তোমার সাথে থাকবে। বিদায়ের আগে মেহেরিয়া বললেন, যখন আমি ফিরব তখন তোমার জন্য সেই চিহ্ন নিয়ে আসব, যা তোমার সফরের পরবর্তী মঞ্জিল খুলবে। তিনি তার ডানার হালকা ঢেউ দিয়ে রায়ানের কপাল স্পর্শ করলেন এবং বললেন, তোমার দোয়ার প্রভাব ওপরের দুনিয়ায় অবশ্যই যাবে। তারপর তিনি আলোর এক ঝলকানিতে অদৃশ্য হয়ে গেলেন। মেহেরিয়া ওপরের দুনিয়ায় পৌঁছালেন। মানুষের জমিনে পা রাখার পর বহু সময় পেরিয়ে গিয়েছিল। তিনি জোহরা সন্ধান শুরু করলেন এবং কয়েকদিনের মধ্যেই সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে রায়ানের মা এখনও তার ছেলের স্মৃতিতে প্রতিটি নামাজের পর অশ্রু ফেলতেন। তিনি জোহরাকে দেখলেন, যিনি একটি পুরানো গাছের নিচে বসেছিলেন, হাতে তসবিহ এবং চোখে সেই স্থির আশা যা না ভাঙে না মরে। মেহেরিয়া তার কাছে গেলেন এবং বললেন, হে মা, যদি আমি তোমাকে একটি সুসংবাদ দিই তবে কি তুমি বিশ্বাস করবে? জোহরা ওপরে না তাকিয়েই বললেন, যদি সেটা আমার ছেলের হয় তবে আমি বিশ্বাস করব। মেহেরিয়া বললেন, তোমার ছেলে জীবিত, তোমার প্রভু তাকে বাঁচিয়েছেন, কারণ তার হৃদয় খাঁটি ছিল। সে তোমার দোয়া নিয়ে বেঁচে আছে এবং তার উদ্দেশ্য এখন ইনসাফ পূরণ করা। জোহরার চোখ থেকে জল ঝরল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে মালিক, তুমি সাক্ষী, আমার ছেলে তোমার হাতেই ছিল, আর তুমি তাকে আমানতের মতো ফিরিয়ে দিয়েছ। মেহেরিয়া আরও বললেন, এখন সময় এসেছে যে তোমাকে তোমার ছেলের সাথে দেখা করানো হবে, কিন্তু এই সাক্ষাৎ এই দুনিয়ার নয়, সেই হকের সাক্ষী হবে যা সিংহাসনের চেয়েও বড়। ঠিক সেই সময় সেখানে উজির নাসির এলেন, যিনি দূর থেকে এইসব দেখছিলেন। তিনি মেহেরিয়ার নুরানি চেহারা দেখে কেঁপে উঠলেন এবং বললেন, তুমি কে? মেহেরিয়া বললেন, আমি কোনো দরবারের অনুগত নই, সেই হকের অনুগত যা তোমার সুলতানের প্রয়োজন ছিল। উজির নাসির তার কথা শুনলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, যদি এটা সত্য হয় তবে আমাদের সুলতানকে জানাতে হবে। মেহেরিয়া বললেন, এখনও নয়,
এখন আগে মা ছেলের সাক্ষাৎ জরুরি, যাতে সত্যের সাক্ষ্য কোনো রাজকীয় ফরমান দিয়ে নয়, এক মায়ের চোখ দিয়ে দেওয়া যায়। তারা তিনজন মিলে জঙ্গলের পথ ধরলেন। পথে নাসির বললেন, জাহাপনা মুকুটের চিন্তায় আছেন, কিন্তু আমি দেখছি যে তার ছেলে তার আত্মার শান্তি হয়ে ফিরছেন। জোহরা বললেন, যাকে প্রভু রক্ষা করেন তাকে দুনিয়া মুছে ফেলতে পারে না। যখন তারা সেই পুরানো কুয়ার কাছে পৌঁছলেন যেখানে রায়ান পড়ে গিয়েছিল, মেহেরিয়া মাটিকে স্পর্শ করলেন এবং বললেন, এখন আল্লাহর হুকুম পূর্ণ হওয়ার সময়। ঠিক সেই মুহূর্তে রায়ানের কণ্ঠস্বর নিচ থেকে এলো, আম্মি। জোহরার শরীর কেঁপে উঠল। তিনি নিচে ঝুঁকে বললেন, বাবা তুমি জীবিত? নিচ থেকে উত্তর এলো, হ্যাঁ আম্মি, জীবিত, এবং আল্লাহর রহমত আমার সাথে আছে। মেহেরিয়া তার হাতের তালু থেকে একটি আলো বের করলেন এবং কুয়ার চারদিকে এক হালকা নূর ছড়িয়ে পড়ল। জোহরা বললেন, হে প্রভু, তুমি কতই না মেহেরবান যে এক মায়ের ডাককেও সিংহাসনের চেয়ে বেশি মূল্য দাও। রায়ান ওপরে আসতে সক্ষম হল এবং মা ছেলের সেই সাক্ষাৎ হল যা কোনো শব্দের মুখাপেক্ষে ছিল না। সে তার মায়ের পায়ে চুম্বন করল এবং বলল, আমি ফিরে এসেছি, কিন্তু এখন আর ছেলের মতো নয়, তোমার সেই দোয়ার মতো যা প্রভু কবুল করেছেন। উজির নাসির এই দৃশ্য দেখলেন এবং বললেন, এখন আমার বিশ্বাস হল যে সিংহাসনের আসল উত্তরাধিকারী সেই হয় যে মায়ের চোখে শান্তি আনতে পারে। মেহেরিয়া রায়ানের দিকে তাকিয়ে বললেন, এখন তোমার পথ তোমার সামনে, কিন্তু মনে রেখো এখন তোমার জন্য আরও বড় পরীক্ষা আসছে। রায়ান উদ্দিনের জীবিত থাকার খবর এখন উজির নাসিরের মাধ্যমে ধীরে ধীরে সেই কানগুলিতে পৌঁছাতে লাগল যারা বছরের পর বছর ধরে সত্যকে ভয় পেত। তবে তিনি কারো নাম ধরে কিছু বললেন না। তিনি কেবল বললেন, যাকে জুলুম দাফন করেছিল তাকে এখন আল্লাহ জীবিত করেছেন। এই খবর সুলতানের দরবারে পৌঁছল এবং তার হৃদয়ে এক অদ্ভুত চাঞ্চল্য সৃষ্টি হল। তিনি বললেন, যদি এটা সত্য হয় তবে আল্লাহর রহমত আবার আমার রাজ্যে নেমে এসেছে। কিন্তু শাহুদ্দিনের জন্য এই খবর আগুন হয়ে এলো। সে তার উপদেষ্টাদের ডাকল এবং বলল, এখন কাউকে এটা বিশ্বাস করতে দেওয়া উচিত নয় যে সে জীবিত। যে মুখ খুলবে সে যেন জীবিত না থাকে। সেই রাতেই সে তার পাচককে ডাকল এবং বলল, আগামীকাল থেকে যে খাবার সুলতানের কাছে পৌঁছাবে তা আগে আমার হাতের মধ্যে দিয়ে যাবে। আর যদি কখনো সেই খবরের ঝলক দরবার পর্যন্ত পৌঁছায় তবে আমি নিজেই সেই হালুয়া তৈরি করব যা মৃত্যুর বার্তা হবে। সে তার চালগুলিকে সম্পূর্ণ মনে করল, কিন্তু আল্লাহর যে ফয়সালা হয় তাকে কোনো চালই পরিবর্তন করতে পারে না। উজির নাসির এখন প্রতিদিন কুয়ার কাছে খাবার এবং জল পাঠাতেন। তিনি কোনো পুরনো গোলামের মাধ্যমে রায়ানের কাছে রসদ পৌঁছাতেন। একদিন সেই গোলাম প্রাসাদের রান্নাঘরে পৌঁছল এবং বলল যে এখন খাবার সরাসরি দরবার থেকে পাঠানো হবে, যাতে রায়ানের জীবন বাঁচানো যায়। এই কথা শুনে শাহামুদ্দিন হেসে বলল, এখন সময় এসেছে যে আমি আমার শত্রুকে তারই ভাগ্য দিয়ে মারব। সে পাচককে বলল, আজ হালুয়া তৈরি করো, কিন্তু তাতে মিষ্টির সাথে মৃত্যুও যেন থাকে। পরের দিন সেই হালুয়া তৈরি হল। তাতে এমন বিষ মেশানো হল যা গন্ধহীন এবং বর্ণহীন ছিল। শাহামুদ্দিন বলল, এটা আমি নিজেই উজিরকে দেব, যাতে সে রায়ানের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু যখন সে দরবারে পৌঁছল, সুলতানও সেখানেই উপস্থিত ছিলেন। সুলতান জিজ্ঞাসা করলেন, এটা কি? সে বলল, জাহাপনা, এই হালুয়া গরিবদের মধ্যে বিতরণের জন্য, যাতে তাদের দোয়া আমাদের সালতানাতকে বরকত দেয়। সুলতান বললেন, যদি এটা সৎ কাজ হয় তবে প্রথমে তুমি এটা চেখে দেখো। শাহামুদ্দিনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে হাসার চেষ্টা করল এবং বলল, জাহাপনা, আপনার সামনে অস্বীকার করা ধৃষ্টতা হবে। সে হালুয়ার একটি টুকরা নিল এবং ঠিক সেই মুহূর্তে তার চোখে ভয়ের ছায়া নেমে এলো। কিছুক্ষণ পরেই তার মুখ নীল হতে লাগল, তার ঠোঁট কাঁপতে লাগল এবং তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সুলতান উঠে দাঁড়ালেন এবং বললেন, আল্লাহর ফয়সালা কখনো দেরিতে আসে না। দরবারে নীরবতা ছেয়ে গেল। শাহমুদ্দিন মাটিতে পড়ে গেল। সে তার কাঁপানো ঠোঁট দিয়ে বলল, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে জুলুম করেছি, এখন আমাকে মাফ করে দাও। সুলতান মাথা নিচু করে বললেন, যে নিজের রক্তের ওপর জুলুম করেছে তার ফয়সালা আমি নয়, আমার প্রভু করবেন। শাহমুদ্দিনের ঠোঁট নড়ল, আল্লাহ রহম, এবং তার শ্বাস থেমে গেল। উজির নাসির এগিয়ে এসে বললেন, জাহাপনা, আল্লাহ তার ইনসাফ দেখিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে যে সিংহাসন তার কাছে পৌঁছাক, যে সত্যই এই আমানতর হকদার।
সুলতানের চোখে জল ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, আমি আজ নিজের চোখে দেখলাম যে মিথ্যার মাথা সব সময় নত হয় এবং সত্যের মাথা কখনো নয়। কয়েকদিন পর রায়ানুদ্দিন প্রাসাদে পৌঁছল। সে তার পিতার সামনে দাঁড়াল, মাথা নিচু করে, গর্ব ছাড়া, দাবি ছাড়া। সুলতান এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি সে নও যে আমার ছেলে, তুমি সে যে আমার আত্মার ব্যাখ্যা। রায়ান বলল, আমি মুকুট চাই না, আমি শুধু চাই যে এই সালতানাতে কেউ ক্ষুধার্থ না থাকুক এবং কোনো মিথ্যা শক্তিশালী না হোক। সুলতান বললেন, এখন সময় এসেছে যে মুকুট সেই মাথার ওপর রাখা হোক যার হৃদয়ে খোদা বাস করেন। তিনি মুকুট তুললেন এবং বললেন, আজ থেকে আমার উত্তরাধিকারী রায়ানুদ্দিন, এবং এই সালতানাত এখন রহমতের সালতানাত হবে, শক্তির নয়। সেই দিন দরবারে প্রতিটি মুখে একটিই বাক্য ছিল, সুবহান আল্লাহ, আল্লাহর ইনসাফ তুলনাহীন। রায়ানুদ্দিন যখন সিংহাসনের সামনে দাঁড়াল, তখন তার বুকে কোনো বিজয়ের অনুভূতি ছিল না। সে তার মাথা নিচু করে রাখল এবং বলল, আব্বা হুজুর, আমি এই মুকুটকে বোঝা মনে করি, পুরস্কার নয়। আমি মুকুট চাই না, আমি শুধু চাই যে এই সালতানাতে কোনো ক্ষুধা, কোনো অন্যায় এবং কোনো জুলুম বাকি না থাকুক। সুলতান আরিফুদ্দিন তার দিকে তাকালেন এবং বললেন, বাবা, মুকুট তারই মাথায় রাখা হয় যে নিজে এটি চায় না, এই কারণেই তুমি এর হকদার। উজির নাসির এগিয়ে এসে বললেন, জাহাপানা, যদি আল্লাহ আপনাকে 2 ছেলে দিয়ে থাকেন, তবে এখন সময় এসেছে যে এই সালতানাত সেই আমানতের হাতে তুলে দেওয়া হোক যা আল্লাহর নামে তৈরি হয়েছে। সুলতান তার কাঁপানো হাত দিয়ে মুকুট তুললেন, রায়ানের মাথায় রাখলেন এবং বললেন, এই মুকুটের সুরক্ষা তোমার তরোয়াল করবে না, তোমার নিয়ত করবে। মনে রেখো, সিংহাসনের আয়ু ততটুকুই হয় যতটুকু তাতে দয়ার জায়গা বাকি থাকে। রায়ান বলল, আমি আপনার উপদেশকে আমার আত্মায় রাখব। আমার চেষ্টা থাকবে যে ক্ষুধার্ত সে যেন খাবার পায়, যে এতিম সে যেন আশ্রয় পায়, আর যে গুনাগার সে যেন তওবার সুযোগ পায়। সে দরবারে উপস্থিত প্রতিটি লোকের দিকে তাকাল এবং বলল, এখন থেকে কোনো দরজা বন্ধ থাকবে না। এই সালতানাতে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ সবার প্রভু এক। সুলতান বললেন, এখন আমি শান্তিতে মরতে পারব, কারণ আমি আমার চোখে দেখলাম যে আমার উত্তরাধিকারী আমার রক্ত নয়, আমার ঈমান। তিনি রায়ানকে আলিঙ্গন করলেন এবং বললেন, আমার বিশ্বাস ছিল যে সেই বৃদ্ধা মহিলা যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবে পরিণত হবেই। তুমিই সেই উত্তরাধিকারী যাকে লুকিয়ে লেখা হয়েছিল। রায়ান মাথা নিচু করল। সে বলল, আব্বা হুজুর, এখন আমি চাই যে আপনি বিশ্রাম নিন এবং আমি আপনার দোয়ায় সালতানাতের দায়িত্বভার বহন করি। সুলতান বললেন, যখন ছেলে আত্মার চোখ দিয়ে দেখতে শিখে যায়, তখন বাবার চোখ বন্ধ হওয়াও এক নেয়ামত। সেই সন্ধ্যায় সুলতান নামাজ আদায় করলেন এবং সেজদায় চলে গেলেন, আর সেখানেই তার আত্মা তার প্রভুর কাছে ফিরে গেল। রায়ান নিজেই তার পিতার জানাজার নামাজ পড়ালেন। তিনি বললেন, হে আব্বা, আপনি যে সালতানাত ছেড়ে গেছেন তা জমিনের নয়, সেই আমানতের যা আল্লাহ আমার হাতে রেখেছেন। তার কণ্ঠে কোনো কান্না ছিল না, ছিল কেবল প্রার্থনা। হে প্রভু, আমার বাবা আমাকে যে ইনসাফের শিক্ষা দিয়েছেন তাকেই আমার জীবনের কিতাব বানিয়ে দাও। কয়েক মাস পর সালতানাতে নতুন আইন কার্যকর হল। প্রতি সপ্তাহের একটি দিন গরিবদের জন্য নির্ধারিত হল। জাকাতের ভাণ্ডার থেকে প্রথমে বাদশাহের নিজের ভাগ বের করা হতে লাগল, যাতে কোনো গরিব বলতে না পারে যে তার হক বাকি রয়ে গেছে। রায়ান প্রতি সকালে বাজারগুলির পরিদর্শন করতেন, মসজিদগুলিতে নামাজ পড়তেন এবং এতিমখানাগুলিতে গিয়ে বাচ্চাদের কোরআনের আয়াত শেখাতেন। একদিন উজির নাসির বললেন, জাহাপানা, এখন আপনার সালতানাত 2 দুনিয়ায় বিখ্যাত হয়েছে, মানুষের এবং পরীদের। ঠিক তখনই এক কণ্ঠস্বর এলো এবং দুজনের মধ্যে এখন শান্তি আছে। এটি মেহেরিয়ার কণ্ঠস্বর ছিল। তিনি রায়ানের সামনে এলেন এবং বললেন, তোমার সফর সম্পূর্ণ হল। এখন তোমার পুরস্কার নিয়তির কিতাবে লিপিবদ্ধ হয়েছে। রায়ান বলল, যদি আমার জীবন কারো শান্তি আনতে পারে তবে সেটাই আমার পুরস্কার। মেহেরিয়া বললেন, এখন সময় এসেছে যে তোমার নিকাহ সেই বন্ধনে আবদ্ধ হোক যা মানুষ ও পরীদের সালতানাতকে এক করবে। রায়ান বলল, যদি আল্লাহর ইচ্ছা হয় তবে আমি এই নিকাহকে আমার প্রভুর নেয়ামক মনে করব। সেই দিন মসজিদে নিকাহ হল। সরলতা ছিল, কিন্তু বরকত এমন ছিল যে বাতাসেও দোয়ার সুগন্ধ ছিল।
মেহেরিয়া এখন মানুষের মাঝে থাকতে লাগলেন এবং রায়ানের সাথে মিলে সলতানাতকে রহমতের ঘর বানিয়ে দিলেন। উজির একদিন বললেন, জাহাপনা, এখন আপনার সলতানাতে কেউ ক্ষুধার্ত নেই, কেউ দুঃখী নেই, কোনো অবিচার নেই। এটি এখন সেই সলতানাত যার উদাহরণ কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। রায়ান বললেন, যদি কোনো সলতানাতে সিংহাসনের চেয়ে সেজদা বেশি সম্মান পায়, তবে বুঝুন সেখানে আল্লাহর রহমত নেমে এসেছে। এবং এভাবেই গল্পের সেই শেষ পাতাও সম্পূর্ণ হল। যে মুকুটকে কখনো জুলুম কলুষিত করেছিল, তাকে এখন ইনসাফ পবিত্র করে দিল। এবং শেষ সত্য এটাই লেখা হল, জুলুম যতই শক্তিশালী হোক না কেন, ইনসাফের সকাল অবশ্যই উদিত হয়।